মৃত্যুর ২ মিনিট আগে ইকরার ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়ে এবার লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন অভিনেতা আলভি। একটি রহস্যময় ভিডিও, একটি নিখোঁজ ডিজিটাল প্রমাণ এবং এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু, এই তিনটি বিষয়কে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছোট পর্দার অভিনেতা আলভির স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনা। প্রথম দিকে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তদন্তে ধীরে ধীরে উঠে আসা নতুন তথ্য পুরো ঘটনাকে অন্য একদিকে নিয়ে যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যু ঠিক কয়েক মিনিট আগে ইকরা নিজের মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। শুধু ভিডিও ধারণই নয়, সেটি তিনি সরাসরি পাঠিয়েছিলেন তার স্বামী অভিনেতা আলভির মোবাইলে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তদন্তকারীরা আলভির ফোন পরীক্ষা করে সে ভিডিওটির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওটি স্বাভাবিকভাবে হারিয়ে যায়নি, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে সেটি মুছে ফেলা হয়েছে। মোবাইল ফোনের ডেটা বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছেন যে ভিডিওটি একসময় পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি ডিলিট করা হয়েছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেই ভিডিওতে এমন কি ছিল যা এত দ্রুত সরিয়ে ফেলতে হলো। এই ঘটনার তদন্তে আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে একটি সিসিটিভি ফুটেজ। ভবনের করিডোরে লাগানো নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে সেই ফুটেজে দেখা যায়, মৃত্যুর মাত্র ২ মিনিট আগে ইকরা একা একা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তার হাঁটার ভঙ্গি এবং মুখের অভিব্যক্তি দেখে অনেকেই বলছেন তিনি যেন ভীষণ মানসিক চাপে ছিলেন। সিসিটিভির সেই ফুটেজ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ফুটেজে ইকরার মুখে যেন এক ধরনের অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আবার কেউ কেউ মনে করছেন ঘটনার পেছনে হয়তো আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে এই বিতর্কের মধ্যে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেতা আলভি। লাইভে তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করেন এবং ইকরার মৃত্যুকে একটি দুঃখজনক ব্যক্তিগত ট্র্যাজেডি বলে উল্লেখ করেন। কথা বলতে গিয়ে একাধিকবার তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তেও দেখা যায়। এমনকি তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন তাদের দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা ছিল না এবং তিনি কখনোই ইকরার ক্ষতি চাননি। তবে তদন্তে উঠে আসা নতুন তথ্য তার সেই দাবিকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ইকরার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যক্তিগত কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছিল। সেসব বার্তায় আলভির একটি কথিত সম্পর্ক নিয়ে নানা ইঙ্গিত দেখা গেছে। অভিযোগ রয়েছে ওই প্রমাণগুলো মুছে ফেলতে ইকরার ফেসবুক আইডিটি নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে তদন্তকারীরা এখন ডিজিটাল প্রমাণ সংগ্রহে আরো সতর্কভাবে কাজ করছেন। বন্ধু ও পরিচিতদের বক্তব্য অনুযায়ী বাইরে থেকে ইকরাকে সবসময় হাসি খুশি এবং প্রাণবন্ত মানুষ হিসেবে দেখা যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো দেখলে মনে হতো তিনি যেন খুব সুখী একটি জীবন কাটাচ্ছেন, কিন্তু বাস্তবে নাকি ভেতরে চলছিল এক গভীর মানসিক সংকট। তদন্তে আরও জানা গেছে, কিছুদিন আগে শুটিংয়ের অজুহাতে আলভি নেপাল সফরে গিয়েছিলেন। তবে অভিযোগ উঠেছে সে সফরের পেছনে অন্য একটি কারণও ছিল। বলা হচ্ছে সেখানে অভিনেত্রী তিথির জন্মদিন উদযাপনের জন্য তিনি নেপালে গিয়েছিলেন। একই হোটেলে থাকা এবং একসঙ্গে সময় কাটানোর বিষয়টি ধীরে ধীরে জানতে পারেন ইকরা। এরপর থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয় বলে দাবি ঘনিষ্ঠদের। সূত্র বলছে, ইকরা বিষয়টি নিয়ে আলভির সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আরও জটিল হয়ে ওঠে। এমনকি এক পর্যায়ে আলভি নাকি সরাসরি ইকরাকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন। এবার লেডি গ্যাংস্টার হয়ে আসছেন তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভালোবাসা দিবস, ঈদের আয়োজন সহ বছর জুড়ে তার নাটক নিয়ে দর্শকদের বেশ আগ্রহ থাকে। এবার অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত গোলাপী নাটকে দেখা যাবে তিশাকে। এতে লেডি গ্যাংস্টার গোলাপী চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকের চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে রুবেল খান বলেছেন, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সে সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোমান্টিক আবহ। সিএমভির কর্ণধার প্রযোজক এসকে সাহেদ আলী পাপু বলেন, নাটকটি সিনেমা না তুলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। নায়িকা বুবলি এবার গায়িকা। আসছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। এবার সেই পরিবেশনায় জুটি হলেন অভিনেত্রী শবনম বুবলি ও গায়ক ইমরান মাহমুদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলি। অভিনয়ে জনপ্রিয় বুবলির টিভিতে গাওয়া এটি প্রথম গান। বলা যায় এই গানের মাধ্যমে বুবলি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন, অর্থাৎ ইত্যাদির মাধ্যমেই নায়িকা বুবলি গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও বুবলি। সাম্প্রতিক সময়ে সঙ্গীত শিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন আদৃত। জনপ্রিয় অভিনেত্রী তাসমিয়া ফারিন গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে, হয়েছেন আলোচিত এবং প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
সঙ্গীত শিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতোই। অবশ্য অভিনেতা অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা, যে ধারায় ইতিপূর্বে সামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি, মৌসুমী, এসআই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপিকরিম সহ আর অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার গেয়েছেন বুবলি ও ইমরান। গত 24 জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির দৃশ্য ধারণ করা হয়। গানের নির্মাণ শৈলী, লোকেশন ইমরান ও বুবলির শ্রুতিমধুর গায়িকই গানের নির্মাণ শৈলী, লোকেশন ইমরান ও বুবলির শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই নতুন গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা করছে ফাগুন অডিও ভিশন। প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে ঈদের পরদিন রাত 8টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর হিসেবে রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড। গোপন বিয়ে সহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভির। ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আলভি। এটিকে নিজের শেষ পোস্ট বলে উল্লেখ করেন তিনি। সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। পোস্টে তিনি দাবি করেছেন, তার স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিয়ে যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, আইনের প্রতি সম্মান রেখেই তা মেনে নেবেন। এ সময় তিনি ইকরার আরেকটি বিয়ে ও অনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। পোস্টে আলভি জানান, তার বাসার ড্রয়িং কাম ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার অ্যাক্সেস কখনোই তার কাছে ছিল না। তার দাবি অনুযায়ী ক্যামেরাটির নিয়ন্ত্রণ ছিল ইকরার মোবাইল ফোনে। বর্তমানে সে ফোনটি পুলিশি হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলে বিষয়টি স্পষ্ট হবে। শুটিংয়ের কাছে ব্যস্ত থাকার কারণে তিনি কখনোই ওই ক্যামেরার অ্যাক্সেস চাননি বলেও উল্লেখ করেন। আলভি দাবি করেন, দুর্ঘটনার আগে 25, 26 ও 27 তারিখে 3 দিন সন্ধ্যার পর ইকরার কিছু বন্ধু তার বাসায় এসেছিলেন, যার ভিডিও ফুটেজ সিসিটিভিতে থাকার কথা। তিনি আরও দাবি করেন, ওই সময় তাদের মধ্যে ধূমপান, গাঁজা সেবন ও মদ্যপান করা হয় এবং দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেটে ঘুমোর ওষুধ আনান। পোস্টে আলভি আরও বলেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা গেলে কে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করেছে তা জানা যাবে।